আমিও একজন সন্তানের মা, আর মা হিসেবে কিছু কথা বলতে চাই। কয়েকদিন আগের ঘটনা। এক মা 45,000 টাকায় তার এক সন্তানকে বিক্রি করলেন, কিনলেন ফোন, নূপুর, নিজের ইচ্ছা মতো জিনিস। আরেক মা 2 সন্তানকে কুপিয়ে হত্যা করলেন। আরেক মা নলায় পড়ে থাকা 14 ঘন্টা মৃত একটা সন্তানকে নিয়ে পাগলের মতো কান্না করছিলেন। এদের 3 জনেই ছিলেন জন্মদাত্রী মা, মায়ের পরম নির্ভরতার জায়গা। দিন শেষে সবাই বাচ্চা কেমন আছে জানতে চায়, কিন্তু শেষ কবে কে জানতে চেয়েছে যে বাচ্চার মা কেমন আছে? বাচ্চাদের জন্য গিফট খেলনা নিয়ে যাওয়ার সময় কয়জন ভাবে ওদের মায়েরও তো এই জিনিসটা পছন্দ নিয়ে যায়? এমন অনেক পুরুষ আছেন যারা কোনো মতে বাসা থেকে বিভিন্ন অজুহাতে বাইরে থাকেন। আরে বাসায় গেলে বউ বাচ্চাদের হাউ হাউ কাউ কাউ ভাল লাগে না, কিন্তু ভেবেছেন কখনো এমন হাউ হাউ কাউ কাউ হয়তো আপনার স্ত্রীরও পছন্দ না, সেও একটু বিশ্রাম চায়। আপনি স্ত্রী বাচ্চাদের রেখে 3 দিনের ট্যুর দিয়ে মাইন্ড ফ্রেশ করে আসতে পারবেন, কিন্তু আপনার স্ত্রী একবেলা বাচ্চাদের রেখে 10 মিনিটের বেশি সময় গোসল করতে পারবে না। এমনটা না যে সে বাচ্চা পালা মাথা ঠান্ডা রাখার ডিগ্রি নিয়ে এসেছে। এমন অনেক সংসার পাবেন যেখানে স্বামীর চেয়ে স্ত্রী বেশি শিক্ষিত, তবুও যতক্ষণ একটা অঘটন না ঘটে কেউ সাবধান হয় না, আর সব দোষ তখন সেই মায়েরই। কিন্তু কেউ যদি বুঝতো যে ফুল ফল এর আগে গাছের যত্ন নেওয়া জরুরি, তাহলে এসব ঘটনা হয়তো আর শোনা লাগতো না, বা এসব ঘটনা হয়তো ঘটতো না। আসলে আমাদের উচিত এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার।